অনেকদিন আগের কথা। রসুলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একজন রাখাল ছেলে বাস করত। আর সেই রাখাল ছেলেটি প্রতিদিন একটি গাছের নিচে বসে বাঁশি বাজাতো। সেই রাখাল ছেলের নাম ছিল রাজু। একদিন রাজু হাঁটছিল রাস্তায়, তখন হঠাৎ দেখতে পেল একটি সুন্দরী মেয়ে গাছের নিচে বসে কান্না করছে। তখন রাজু সেই মেয়েকে ডেকে বলল, কি হয়েছে তোমার? আরে আরে, কি হয়েছে আপনার? এখানে বসে আপনি এভাবে কান্না করছেন কেন? এর আগে তো কখনো আপনাকে এই গ্রামে দেখিনি। কে আপনি? আর তাছাড়া আপনি কোথা থেকেই বা এসেছেন বলুন তো? তখন সুন্দরী মেয়েটি বলল, আমার নাম হচ্ছে নূপুর। আমি শুধু নিজে একটা নামই জানি, আর কিছু আমার মনে নেই। আমি কিছুই মনে করতে পারছি না। এখন আমি কি করব? এই বলে সেই মেয়েটি আবারও কান্না করতে থাকে। দয়া করে আপনি কান্নাকাটি করবেন না। আমি আপনার জন্য দেখি কি করতে পারি। চলুন, আমার সাথে চলুন আপনি। বরং আমার সাথে গেলেই আপনার ভালো হবে। যতদিন আপনি আপনার পরিচয় মনে করতে না পারছেন, ততদিন আপনি আমার এখানেই থাকবেন, কেমন? তখন সেই মেয়েটি কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথেই যাব। আর তাছাড়া তো আমার কোনো উপায়ও দেখছি না। ঠিক আছে, তাহলে চলুন আমার সাথে। তারপর রাজু সেই সুন্দরী মেয়েকে নিয়ে তার বাড়িতে গেল। সেখানে তার মা রাজুকে জিজ্ঞাসা করলো, কে এই মেয়ে? কি রে রাজু, এ কোন মেয়ে? কোথা থেকে পেলি একে? আসলে মা, এই মেয়েটার নাম হচ্ছে নূপুর। সে তার পরিবারকে হারিয়ে ফেলেছে। তাই যতদিন তার কোনো কিছু মনে না হচ্ছে, ততদিন বরং আমাদের বাড়িতেই থাকুক। তুমি তো দেখছি খুবই সুন্দরী মেয়ে। আচ্ছা শোনো, তুমি আমার বাড়িতে থাকো, আর তুমি আমার এখানে থাকলে কোনো সমস্যা হবে না। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে আন্টি। তারপর থেকে নূপুর তাদের সাথে হাসি খুশিতে থাকতে শুরু করলো। নূপুর আর রাজা তারা সবসময় একসাথেই থাকতো, আর নূপুর ও রাজার সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হতে থাকে। আর রাজু ও নূপুরের এমন ঘনিষ্ঠতা দেখে তার মায়ের চোখে পড়ে যায়। তখন রাজু তার মা নূপুরকে ডেকে বলল, এই শোনো, আমার অনেক ইচ্ছে আমি মারা যাওয়ার আগে আমার ছেলের বউকে দেখব। তাই আমি ভাবছি যে তোমাকে আমি আমার ছেলের বউ করে নিব। যদি তুমি রাজি থাকো তো আমাকে বলো। কিন্তু আমার তো কোনো পরিচয় নেই, আমার তো বাবা মাও নেই। একজন অপরিচিত মেয়ের সঙ্গে কিভাবে আপনি বিয়ে দিবেন আপনার ছেলেকে, বলুন তো? আরে মেয়ে, এটা তো এখান থেকেই তোমার পরিচয়। আজ তুমি আমার পরিবারের নতুন সদস্য। তারপর রাজু ও নূপুরের বিয়ের বিষয়টা পাকা হয়ে যায়। এভাবেই তাদের সংসার হাসি খুশি যাচ্ছিল। কিন্তু একদিন রাতে রাজু ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পেল বিছানায় নূপুর নেই। রাজু অনেক চিন্তায় পড়ে যায়। রাজু ভাবতে থাকে, এ কি, নূপুর কখনো তো আমাকে না বলে কোথাও যায় না, তাহলে রাতে সে কোথায় বের হয়ে গেল? তখনই নূপুর সেখানে চলে আসলো। নূপুর, তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? আমি তোমার জন্য কত চিন্তা করছি। আরে কোথাও না, আমি কোথায় যাব? আমি তো এখানেই ছিলাম। এই বলে নূপুর আবারও শুয়ে পড়ল। রাজু তাকে কোনো কিছুই বলল না, সেও শুয়ে পড়ল। কিন্তু রাজু লক্ষ্য করলো যে নূপুর যেই দিন থেকেই আলাদা হয়ে গেছে, নূপুর তখন থেকেই সবসময় একা থাকতে চাইতো, কারোর সাথে কথা বলতে চাইতো না, এমনকি তার শাশুড়ি মায়ের সাথেও কোনো কথা বলতে চাইতো না। একদিন রাতে নূপুর ও রাজু বিছানায় ঘুমাচ্ছিল, কিন্তু নূপুর জানতো না যে রাজু ঘুমায়নি। রাজু শুধু ঘুমের ভাব ধরেছে। সেদিন রাতে নূপুর বিছানা থেকে উঠে চলে গেল, আর রাজু তার পিছনে পিছনে আসতে থাকে। নূপুর যেতে যেতে একটি জঙ্গলে গিয়ে পৌঁছালো, আর রাজু তার পিছন থেকে তাকে দেখতে দেখতে হঠাৎ রাজু দেখতে পেল যে নূপুর কয়েকজন পরীর সাথে কথা বলছে। এটা দেখে রাজু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর দেখে যে একজন পরী নূপুরের হাত ধরে টানছে। এটা দেখে রাজু সেখানে তাড়াতাড়ি দৌড়ে যায়। সেখানে গিয়ে নূপুরের হাতটা ধরে ফেলে, আর বাকি সব পরীরা সেখান থেকে পালিয়ে যায়। আর তার স্ত্রী নূপুর সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। এটা দেখে রাজু অনেক ভয় পেয়ে যায়, এবং রাজু নূপুরকে নিয়ে বাড়িতে চলে আসে। আসার পরের দিন সকালে রাজু হাঁটতে হাঁটতে তাদের গ্রামের সেই তান্ত্রিকের কাছে যায়।
আর সেই তান্ত্রিক সবকিছু খুলে বলে। তখন তার কথা শুনে তান্ত্রিক বলল, আরে আরে রাজু, তুই এটা কি করলি বলতো? তুই তো অনেক বড় ভুল করে ফেলেছিস। যাকে বিয়ে করেছিস সে এই পৃথিবীর কেউই না, সে পরীর জগতের একজন পরী। এতদিন তোর কাছে ছিল কারণ তার সব স্মৃতিগুলো ভুলে গিয়েছিল, সে তাই তোর কাছে ছিল। কিন্তু এখন তো তার স্মৃতি ফিরে এসেছে আস্তে আস্তে, কিন্তু এখন তোর কাছ থেকে সে আর থাকবে না, কারণ সে সেই জগৎ থেকে এসেছে, সেই জগতেই সে ফিরে যাবে। একদিন তাকে ফিরে যেতে হবে, কারণ সেই জগতে তার সব আত্মীয় স্বজনরা এবং পরিবারের সকলেই আছে। তারা তার সাথে রাতে দেখা করতে আসে। তারা একদিন না একদিন তোর স্ত্রীকে নিয়ে চলে যাবেই। তুই কিছুই করতে পারবি না রে। তান্ত্রিক, তুমি আমাকে সাহায্য করো। মেয়েটাকে আমি কিভাবে ছেড়ে দিই? আমি যে তাকে অনেক ভালোবাসি, আমি তাকে হারাতে চাই না। সে চলে গেলে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। তাকে কোনো জাদুবিদ্যা দিয়ে অন্তত সাহায্য করুন। কিন্তু তোর স্ত্রী তো কোনো জাতিবিদ্যায় কাজ করবে না রে। তোর স্ত্রী যদি মন থেকে তোকে ভালোবাসে তাহলেই তোকে ছেড়ে যাবে না, আর যদি তোকে মন থেকে ভালো না বাসে তাহলে তোর আর কোনো জাদুমন্ত্রেই কাজ করবে না। কোনো এক রাতে চলে যাবে কিন্তু আর ফিরে আসবে না। তান্ত্রিক বাবার এমন কথা শুনে রাজু হতাশ হয়ে যায় আর সে বাড়িতে চলে আসে। তারপর থেকে রাজু প্রতি রাতেই তার স্ত্রী নূপুরকে পাহারা দিতে থাকে, যেন কেউ তাকে নিয়ে যেতে না পারে। কিন্তু এক রাতে রাজু ঘুমিয়ে পড়েছিল, আর তখনই নূপুর ঘুম থেকে উঠে সেই জঙ্গলে চলে যায়, আর তারপর সেখান থেকে অন্য পরীদের সাথে তার পরীর রাজ্যে ফিরে যায়। পরীর রাজ্যে নূপুরকে ফিরে পেয়ে সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু নূপুর সেই পরীরাজ্যে গিয়ে বারবার রাজুর কথাই মনে করছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু নূপুরের মন রাজুর কাছেই যেতে চাইতো। তাই একদিন নূপুর তার পরিমাতাকে গিয়ে সব খুলে বলে। এসব কথা শুনে পরিমাতা অনেক রেগে যায় আর বলে, তুমি কি ভুলে গিয়েছো যে আমাদের এই পরীর রাজ্যে অনেক নিয়ম কানুন আছে? তাহলে তুমি কিভাবে একজন মানুষের সাথে সম্পর্ক করলে? আর শোনো, তুমি যদি দ্বিতীয়বার আবার সেই পৃথিবীতে ফিরে যেতে চাও তাহলে তোমার পরিবারের এবং তোমার পরীর সমস্ত ক্ষমতা হারাতে হবে। তুমি কি রাজি আছো? তারপর পরিমাতার এই কথা শোনার পর নূপুর রাজি হয়ে যায়। তারপর নূপুর পৃথিবীতে ফিরে যায় এবং নূপুর পৃথিবীতে ফিরে আসে তার স্বামী রাজু ও তার শাশুড়ি মাকে নিয়ে অনেক খুশি হয়ে যায়। তারা তাদেরকে নিয়ে একসাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিতে তাড়াতাড়ি লাইক দাও এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও গল্পটি কেমন লাগলো তোমাদের। তো বন্ধুরা, বিদায়।